নমস্কার বন্ধুরা, আমি সন্তোষী কিচেন রেসিপিতে আপনার সবাইকে স্বাগত। আজকের রেসিপি লাউ চিংড়ি। তো চলুন দেখে নিই। প্রথমে লাউটা নিয়ে নিলাম। দেখুন চিংড়িটা একদম ছোট চিংড়ি। তো চলুন কেটে নিই। লাউটা নিয়ে নিলাম, দিয়ে মাছ বরাবর কেটে নিলাম। দিয়ে আবার মাছ বরাবর আবার কাট লাগিয়ে দিলাম ভালো করে ছুলে নিচ্ছি। এবার সরু সরু করে কেটে পাতলা পাতলা করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ পরিষ্কার করতে খুব টাইম লাগে। দেখুন লাউ আর চিংড়ি দুটোই পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লাউটা। লাউর মধ্যে একটু নুন আর একটু জল দিয়ে 2 মিনিট মতো ভালো করে ভাপিয়ে নেব। দেখুন এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম গোলমরিচ, কাঁচা লঙ্কা, জিরে আর পোস্ত আর আদা রসুন। দেখুন বাটা হয়ে এসছে। দেখি লাউটাও সিদ্ধ হয়ে এসছে। লাউটাও তুলে নিচ্ছি। তোলা হয়ে এসছে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা ভালো করে ঝাঁকিয়ে নিলাম। দিয়ে দিলাম বেছে রাখা চিংড়ি মাছটা। দিয়ে দিলাম পরিমাণ নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে এসছে। এবার তুলে নেব। তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার তেল। দিয়ে দিলাম তেজপাতা আর মোটা করে কেটে রাখা পেঁয়াজটা আমি একটু মোটা করেই কেটেছি, কারণ লাউ দিয়ে চিংড়ি মাছটা হবে তো তাই। দিয়ে দিলাম একটু টমেটো। এবার বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। 3 থেকে 4 মিনিট ভালো করে কষে নেব। কষা হয়ে এসছে। দিয়ে দেবো লাউটা। আমি কিন্তু আর জল ব্যবহার করব না। লাউটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। দেখুন এবার দিয়ে দিলাম একটু গরম মশলা আর ধনেপাতা কুচি। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। যারা জানে তারা সত্যি। তো আমার রেসিপি কমপ্লিট।